শ্যামল আর রূপালী, তাদের ছোট্ট সংসার। গ্রামের সবুজ ঘেরা পরিবেশে তাদের দিন কাটে। পূর্বপুরুষের ভিটে ছোট্ট একটা মাটির ঘর, পাশে কিছু ধানের জমি আর একটা পুকুর, এই তাদের জগৎ। শ্যামল দিনের শুরুতেই ঘুম থেকে ওঠে। পাখির কিচিরমিচির আর পুবের আলোয় চারদিক ভরে ওঠে। রূপালী ততক্ষণে উনুনে আঁচ ধরিয়ে দেয়। তাদের ছেলে, বছর ৫-এর সোনা, তখনও ঘুমে অচেতন। তাদের দিন শুরু হয় জমিতে কাজ করার মধ্য দিয়ে। কখনো ধান বোনা, কখনো নিড়ানি দেওয়া, আবার কখনো ফসল তোলা, এই তাদের নিত্যদিনের কাজ। রূপালীও সংসারের কাজের ফাঁকে ফাঁকে স্বামীকে সাহায্য করে। দুপুরে পুকুর পাড়ে বসে দুজনে একসাথে পান্তা ভাত আর কাঁচা পেঁয়াজ খায়। সামান্য খাবার, কিন্তু তাদের মুখে তৃপ্তির হাসি। সোনা স্কুলে যায়। অভাবের সংসারে ভালো জামাকাপড় বা দামি খেলনা না থাকলেও বাবা মায়ের ভালোবাসায় তার কোনো অভাব নেই। সন্ধ্যায় বাড়ি ফিরে সে তার বাবার কোলে ঝাঁপিয়ে পড়ে সারাদিনের গল্প শোনার জন্য। তাদের জীবনে অভাব আছে, কিন্তু শান্তিও আছে। রাতে মাদুর পেতে একসাথে বসে তারা গল্প করে, দিনের ক্লান্তি ভুলে যায়। পূর্ণিমা রাতে উঠোনে বসে চাঁদের আলোয় ভেসে যায় তাদের স্বপ্নিল ভবিষ্যৎ। পরের দিন সকালে শ্যামল ঘুম থেকে উঠে ভাবে যে আরেকটা নতুন দিন, জমিটা আজ একটু দেখতে হবে। বৃষ্টির জল কেমন জমেছে কে জানে। রূপালী উনুনে চা বসাতে বসাতে বলে উঠল, এই শুনছ, আজ বাজারে যাবে তো? নুনের বস্তাটা প্রায় শেষ। আর সোনার জন্য একটা খাতা পেন্সিল আনতে পারো? হ্যাঁ যাব, তুমি বরং একটা ফর্দ করে দাও। আর হ্যাঁ, রহিম চাচার সাথে দেখা করে আসি, ধানের বীজের ব্যাপারে কথা আছে। সোনা ঘুম থেকে উঠে মায়ের কাছে এসে জড়িয়ে ধরে বলে যে, মা, আজ স্কুলে যাব না? হ্যাঁ বাবা, যাবে তো, আগে মুখ ধুয়ে এসো, জলখাবার দেব। এরপর সোনা খাওয়া শেষ করে স্কুল চলে যায়। দুপুরে জমির আলে শ্যামল কোদাল দিয়ে মাটি আলগা করছে। রূপালী সেই সময় তার কাছে এসে জলের বোতল এগিয়ে দেয় আর বলে যে রোদে পুড়ে গেলে যে, এবার একটু জিরিয়ে নাও, অনেক ক্লান্ত হয়ে গেছো। আর একটুখানি, ওই দিকটা শেষ হলেই একটু বিশ্রাম নেব। জানো এবছর বৃষ্টিটা ঠিকঠাক হলে ফসল ভালো হবে। ভগবানের দয়া হলে এবারে ফসল ঠিক ভালো হবে। তবে শুধু বসে থাকলে তো আর হবে না, খেটে তো খেতেই হবে। সোনার স্কুলের খরচটাও তো কম না। ঠিক বলেছ, ভাবছি সামনের বছর যদি একটু বেশি জমিতে ধান লাগাতে পারতাম। হ্যাঁ, সে তো ঠিকই বলেছ, কিন্তু এখন আর তো এসব ভেবে লাভ নেই। ধার দেনা না করে যা আছে, তাই দিয়ে সংসার চালাতে হবে। সন্ধ্যা নামার পর এদিকে শ্যামল যায় রহিম চাচার সাথে দেখা করতে। সেখানে গিয়ে শ্যামল বলে যে চাচা, প্রণাম, কেমন আছেন? বেঁচে আছি বাবা। তোমার খবর কি? জমি জমার কাজ কেমন চলছে? এই তো চাচা, কোনো মতে চলছে। ভাবছি নতুন ধানের বীজ কিনব, আপনার কাছে কোনো ভালো পরামর্শ আছে? দেখো বাবা, আজকালকার বীজ কেমন যেন আগের মতো আর ফলন দেয় না। তবে হ্যাঁ, বাজারের তপন জৈবসারের দোকানে ভালো বীজ পাওয়া যায় শুনেছি। দামটা একটু বেশি, তবে ভালো জিনিস পেতে গেলে একটু খরচ তো করতেই হয়। দামের কথাই তো ভাবছি চাচা, এবছর তেমন লাভ হয়নি যে বেশি দাম দিয়ে বীজ কিনব। চিন্তা করো না বাবা, খারাপ সময় তো আর সব সময় থাকে না। ধৈর্য ধরো আর কাজ করে যাও। এরপর শ্যামল সেখান থেকে চলে আসে বাড়ির দিকে। রাতে শোবার আগে শ্যামল ও রূপালী মাদুরে বসে সোনার স্কুলের খাতা দেখছে। ছেলেটা তো ভালো লিখছে, দেখেছ, শিক্ষিকা বলছিলেন, ওর নাকি খুব আগ্রহ আছে। থাকবে না কেন, আমাদের সোনার বুদ্ধি আছে। ওকে ভালো করে লেখাপড়া শেখাতে পারলে আমাদের আর চিন্তা থাকবে না। সেটাই তো আমারও স্বপ্ন, শুধু একটাই ভয় হয়, আমরা কি ওকে শহরের ভালো স্কুলে পাঠানোর মতো সামর্থ্য অর্জন করতে পারব? চেষ্টা তো করতে হবে রূপালী, নিজেদের কষ্ট হলেও আমরা ওকে সব দেব। ও যেন আমাদের মতো অভাবের মধ্যে না বড় হয়। সোনা ঘুম জড়ানো গলায় বলল, মা, বাবা, গল্প বলবে? হ্যাঁ বাবা, বলবো, তুমি চোখ বন্ধ করো। শ্যামল রূপালীর দিকে তাকিয়ে হাসে। তাদের চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন।
এইভাবেই তাদের সাধারণ সাচ্ছালো জীবনের মাধ্যমে দৈনন্দিন জীবন অতিবাহিত করে।